অপেক্ষা করতেছি কোনো কোনো খবর আছে বিরক্ত লাগে সব সময় শিক্ষা মানুষ এত সময় লাগে তাহলে আমার হাতে কত সময় লাগবে আমি এসে সব সময় অপেক্ষা করি ভালো লাগে না কেমন লাগে এখানে খুব হইলো হ্যাঁ কখন থেকে ওয়েট করতেছি সরি 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 কি ব্যাপার এত দেরি হলো কি তোমার দেরি কি সাথে করছি রোড ঘাটে অনেক জ্যাম আরে জ্যাম তো থাকে গাছে আর জ্যাম থেকে রাস্তায় তুই বুঝে শুনে কথা কইবা না এই বললে গোদা মোদা সব বাদ তুমি আমার ডাকছো কিছু সেই কথা বলো ডাকছি কি লিগা বাসা থেকে না আমার আব্বু বিয়ে ঠিক করছে বুঝছো তোমার সাথে আমার 3.5 বছর রিলেশন আমি তো তোমার সাথে আরেকটা পোলার বিয়ে করতে পারি বলো এই এটা শুভ সংবাদ তোমার বাবা বাসা থেকে বিয়ে ঠিক করতে এটা খুশির সংবাদ তুমি বিয়ে তাড়াতাড়ি করে ফেলে দাও তোমার বিয়েতে আমাকে দাওয়াত দিও আর আমি কিছু গিফট টিপ করে মানে কি তুমি কি আমার সাথে মস্করা করতেছো নাকি মস্করা কেন করবো তোমার সাথে আমার 3.5 বছর রিলেশন তুমি কি আমার সাথে এতদিন প্রেম করলা আর ওটা প্রেম প্রেম খেলা করছে দুষ্টামি করছে মন থেকে তোমার ভালোবাসে আচ্ছা তুমি আমার বিয়ে করতে ফেলে রাখো জীবন গেলেও বিয়ে করবো না তাহলে তোমার জীবন না আমার হাতে দিয়ে দাও এই এই কলসাত এই কলসাত কিন্তু বেশি করতে তো কয়া দিলাম আলো হাই হাই এই এলাকার লোক কেউ দেখে তুমি আমার কলার ধরতে হাই হাই আমার তো নির্ঘাত আর বিয়ে জীবনে হবে না তাই তুমি তো আয় করে তোমার কি মনে হয় আমি বাইচে থাকতে তোমার অন্য কেউ বিয়ে করতে দিব তুমি একবার বোঝার চেষ্টা করো তুমি কালো আমি কালো তোমার সাথে আমার বিয়ে হয় তোমার আমার বাচ্চা হবে কালো কালো তাই আমি কালো একটা ধলা মেয়ে বিয়ে করবো আমাকে বিয়ে হলে ধলা ধলা বাচ্চা হবে তুমি ধলা মেয়ে বিয়ে করো তুমি যদি আমার বিয়ে না করো আমি থানায় যাব তোমার নামে রিপোর্ট করব আমি কব তুমি আমার দর্শন করছো কখন হাসল করতে আর আসলে মিথ্যে কথা বলে না শোনো নারী নির্যাতন খুব খারাপ জিনিস ভুলেও এই মামলাটা করো না বিয়ে আজ নাই কাল হবে কিন্তু আল্লাহ পাক তো লিখে রাখেনি বিয়ে কেমন করে করবো আমি বিয়ে করতে পারবো না তুমি করবা তোমার ঘাড়েও করব ঠিক আছে ঠিক আছে তুই আমার ঘাড় দিয়ে বিয়ে কর তাও আমি তোর বিয়ে করবো না দিন না পেয়ারা তার নাম পেয়ারা ওর সাথে বলে আমার রায় বিজলি ম্যাডামের কাছে যাবো বিজলি ম্যাডামের কাছে যাওয়ার কোনো পারমিশন আছে নাকি তোমার হ্যাঁ পারমিশন লাগবে না আমি আমার কাজে আইছি পারমিশন পরে নি মুনি কাজে আসলে তো হবে না পারমিশন নিতে হবে আগে হ্যাঁ পারমিশন নিতে হইব তাহলে আপনাকে বিজলি ম্যাডামের ডাক দেন ম্যাডামের কাছে এভাবে যাওয়া যায় না বুঝতেছো না কেন আমি হলো এই যে মামলা করব আপনি ডাক দেন কিসের মামলা করবেন না করবা ধর্ষণের মামলা করব ধর্ষণের মামলা হ্যাঁ হ্যাঁ ধর্ষণের মামলা দেখেন এই বৃষ্টির ভিতরে ভিজা ভিজা অনেক কষ্ট করেছি আপনি কি বিজলি ম্যাডামের ডাক দিবেন না আমি ভিতরে যাব আচ্ছা তুমি কিসের মামলা করতে আইছো হ্যাঁ তো বললাম ধর্ষণ মামলা করতে আইছি এই বিজলি ম্যাডাম আরে কি ব্যাপার বিজলি ম্যাডাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই কি ব্যাপার থানার সামনে তুমি এত চিল্লাচিল্লি করতেছো কেন ম্যাডাম চিল্লাচিল্লি করবো না কেন উনি জোর করে থানার ভিতর ঢুকতেছে আমি জিজ্ঞেস করছি উনি আমারে বলতেছেন উনি নাকি ধর্ষণের মামলা নিয়েছে ও হ্যাঁ ম্যাডাম অনেক অসহায় আপনার কাছে আসছি আমি ধর্ষণের মামলা করতে চাই কি ধর্ষণ মামলা তা আবার আমার এলাকায় বলো কে তোমার ধর্ষণ করছে জি ম্যাডাম আপনার এলাকায় ধর্ষণ হয়েছে আপনাকে কি কান খোলা নাই আচ্ছা তুমি যে ধর্ষণ হইছো তার সাক্ষী প্রমাণ কিছু আছে সাক্ষী প্রমাণ কি কিছু নিয়ে আসছো অবশ্যই সাক্ষী আছে কিন্তু সাক্ষী আপনার সামনে দাঁড়ায় আছে তাছাড়া সাক্ষী ছাড়া কি এই যে থানায় আসা যায় এই ওই যে ধর্ষণ হয়েছে তুমি কি কিছু জানো হ্যাঁ ম্যাডাম আমি তো জানি ও ধর্ষণের সময় তুমি কি সাথে ছিলা হ্যাঁ আমি 1 নাম্বার সাথে আচ্ছা কি জানো বলো ম্যাডাম 3.5 বছর ধরে ধর্ষণ হইতাছে এটা তো আমি সাক্ষী আচ্ছা ঠিক আছে 3.5 বছর ধরে তোমার চোখের সামনে একটা নারী ধর্ষণ হইতাছে কিন্তু তুমি বাধা দেওয়ার চেষ্টা করো নাই তুমি কেমন নারী তুমি তো নারী নামে কলঙ্ক যে তোমার চোখের সামনে আরেকটা নারী ধর্ষণ হচ্ছে তারপর একবার না দুইবার না 3.5 বছর ম্যাডাম আমি বাধা কিভাবে দিব ওদের তো ভালোবাসার দর্শন এই তো করো ম্যাডাম আসলে ওদের ভালোবাসার রিলেশন আর কি হইছে যে বুঝছি এই শোনো তোমরা ওদের মেডিকেল টেস্ট করাও ও না সরি সুমিরে বলো আর ওনার ভিতরে রেখে তোমরা আসো আচ্ছা ম্যাডাম আমরা কি ভিতরে যাবো ম্যাডাম হ্যাঁ ভিতরে যাও কি
কি হচ্ছে দিন দিন দেশটা? আমার এলাকায় ধর্ষণ, তারপর নারী, আর আমি নারী হয়ে এটা কিভাবে সহ্য করি? ওর কঠিন বিচার হবে। তুমি আসছো, চলো। আমি হ্যাঁ তুমি, তোমাকেই বলতেছি, আশেপাশে আর কেউ নাই। কি ব্যাপার? আমাদেরকে দেখে তুমি পালাইতেছিলে কেন? না, আমি তো আপনাকে দেখতে পালাই নাই। মানে হচ্ছে কি, ওই বাসা থেকে বাইরে এসে 13 ছটাক খানে আসছি, আর হঠাৎ করে মনে পড়ে গেছে যে আমার মোবাইলটা বাসার মধ্যে থুয়েছেন। মোবাইলের মধ্যে প্রেমিকার নাম্বার আছে, আপনার ফোন দিয়ে কথা এই ধরে আবার রওনা করতেছিলাম। আচ্ছা যাই হোক, কোথায় যেতেছিলা? আব্বার কাছে। তোমার বাসায় কোথায় আর নাম কি? কি করো তাড়াতাড়ি বলো। আমার বাসা হচ্ছে যে সামনে, আমি ঠেলা গাড়ি চালাই। আর ওই কি বলে, তোমার নাম কি? জীবন। জীবন। আচ্ছা, আলমকে চিনো? কোন আলম? আর হিরো আলম? হিরো আলম? হ্যাঁ চিনি। না চিনি না তো আমি তারে। এই দেখো, তুমি মিথ্যা কথা বলতেছো। একটু আগে বলছো যে চিনো, কারণ তুমি জানো সবসময় কিন্তু সত্য কথাটা আগে চলে আসে। আগে সত্য কথাটা আসে, এবারটা পিছলে আগে মিথ্যাটা আইছে, পরে সত্যিটা কইছে। না, বলো চিনো কিনা বলো। ম্যাডাম আমি চিনি না। সত্যি ছিল না তো, নাহলে কিন্তু ওর বদলে তোমাকে নিয়ে যাব। আমি তো কিছু করিনি, আমার কেন নেবেন? ম্যাডাম আমি একটা কথা কমু। বলো। ইয়ারে আইতে বন্দুকটা ধরলে সব ফরফর করে বার করে। না ম্যাডাম, এটা তো দূরে রাখেন, এটা ধরি না, কারণ আমি অসহায় গরিব মানুষ বলছেন। আমি আমার কোনো অপরাধ নাই। হিরো আলমের চিনো? চিনি। এই তো আগে কেন বললো না? ডরাইছিলাম আপনাকে দেখে, যে কেউ ডরাইবে পুলিশ দেখলে। হিরো আলমের বাসা কোথায়? হিরো আলমের বাসায় লই যাওয়ার লাগবে। লয়ে যাওয়ার লাগবে না, আমাদেরকে অ্যাড্রেসটা দাও। অ্যাড্রেসটা আবার নেন। হ্যাঁ, এমন সোজা যাবেন, সোজা যে হাতের ডাইন দিকে ঢুকবেন, ডাইনের দিকে আবার সোজা যাবেন, একটা পুষ্কুনি আছে, হাক্কা পাড়াইবেন, হাক্কা পাড়ায় পোল গাড়া যাইবেন। সে জায়গাটা মনে করেন জানেও ওদিকে গিয়ে কারো জিজ্ঞাসা করে দিতে হবে। হ্যাঁ আচ্ছা ওকে, তুমি যাও। আচ্ছা যাও যাও। আপনার জন্য সকালবেলা আমারে পুলিশ ধরলো। পুলিশ? হ্যাঁ পুলিশ কে ধরবে? পুলিশ তো আমাকে ধরে আপনার ব্যাপারে জিজ্ঞাসা ছিল, বাসার ঠিকানা চাচ্ছিল, আমি তো সব দিয়ে দিয়েছি। পুলিশ ছিল, বাসায় পৌঁছেও গেছে। হাই হাই, পুলিশের বাসা কেন ঠিকানা দিলে বন্ধু? এখন তো ধরে নিয়ে যাবে। আর পুলিশ আমার কেন খোঁজে? পুলিশ কেন খোঁজে সেটা আমি কেমন করে খাবো? কোথায় কোন কি তো কর্ম করে রেখেছো? পুলিশ তো শুধু কোনো ভালো মানুষের পিছনে পড়ে না। পুলিশ আমাদের দেশের রক্ষক। তা অবশ্য রক্ষক, কিন্তু আমি তো কোনো কিছু ক্ষতি করিনি। কিন্তু পুলিশ কেন খোঁজে? আচ্ছা একটা কথা, ওই যে ঝুমুর আছে না, ওই সকালে আমাকে ফেট দিয়ে গেছে। ও আমারে বলছে, তুই আমার বিয়ে না করে আমি পুলিশের দেওয়া বলে দেবো তুই আমাকে ধর্ষণ করেছে। হ্যাঁ, ওই কি কোনো মামলা ধরে দেখি? তাহলে আর কিছু করি নাই। তুমি ঝুমুরের লাগে গেছো লাইন মারতে, তাই না? মানুষ পাইলে না তুমি দুনিয়ার মধ্যে, আর তো দর্শন মামলাই খাবা। হ্যাঁ হ্যাঁ, দোস্ত এখন বুদ্ধি কি? পুলিশ কি আসলে সত্যি বাসায় গেল? আমার সামনে তিন জন পুলিশ অফিসার যাচ্ছিল তোমার বাসার দিকে। ঠিক আছে, আমাকে অ্যাড্রেস চাইছে, অ্যাড্রেস দিয়ে দিস, কারণ আমি পুলিশের সাথে মিথ্যা বলি না। এখন কি হবে বুদ্ধি? এখন উপায় কি? ঝুমুর যদি বলে আমি ধর্ষণ করতে, এই কথা যদি বলে না যে মামলা থেকে ফাঁসে যাবো না, ফাঁস পাবা না। ফাঁসার একটা বুদ্ধি আমি বুদ্ধি দাও, ওটা তুমি কাজে লাগাইও। আমি তো চলে যাবো, পরবর্তী খেলা তোমারই খেলতে হবে। তো মনে করো পুলিশ যেহেতু তোমাকে গ্রেফতার করতে গেছে, গ্রেফতার করতেও পারে, ওটা কোনো ব্যাপার না। তবে ঝুমুর তোমাকে দর্শন মামলা দিয়েছে, তুমি তো তাকে দর্শন করো নাই। না না না, তুমি যদি তাকে দর্শন না করে থাকো, তোমার টেনশনের কিছু নাই। তুমি নিজে হাইটে থানায় যাবা, দায় বলো যে আমার অপরাধ নাই। আরে দোস্ত, এখন তো আর পুলিশ তো ভালো লাগে, দেশের মানুষ বোঝে না। নারীরা একটু চোখের পানি কান্দে কান্দে বললে ওর কে কথাই ঠিক, আর আপনার কথা পেয়ে ঠিক, আমার কাছে কথা দাম নাই। আরে দোস্ত, আমার কথা একটু বোঝো। পুলিশ ভালো না সেটা আমাদের ভুল ধারণা। কিছু পুলিশের জন্য সবাইকে দোষারোপ করা ঠিক না। তবে যে পুলিশ তিনজন আমাকে ধরছিল তারা মোটামুটি ভালো মনের মানুষ, তাহলে আমার ধরে ধরে ডান্ডাতে বাড়ি ওদের করতে দেয় নাই, তারা ভালো মানুষ। যাই হোক, এখন তুমি কথা হচ্ছে কি, তাদের সাথে ভালোভাবে কথা বলবো। আমার তো কোনো অপরাধ নাই, আমি তো কিছু করিনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোর যা দেখি বাইরে থেকে পুলিশ আমি তো না ধরা দিই, তাহলে আব্বার মাকে ধরে এনে দেবো। তাও দেখো কি করাতে পারো। আচ্ছা ঠিক আছে, তোর ফাঁসে গেলে কল দিও। আচ্ছা ঠিক আছে, দূরেতে দৌড় দেবানে। এই মেয়ে মানুষরা খুব খারাপ। হ্যাঁ, তারা ছেলেদের খান্ডত ফেলায়, রুইল বাইশ তার চলবে আমি রেপ করছি। কি করিনি, এখন কি হবে? রেপ কেসে 14 বছর করে যাবেন নাই। হাই হাই, এই করি।
জি আপনার কি হিরো হলো? জি ম্যাডাম। এই দাঁড়িয়ে আছো কেন? ঘিরে ধরো। এই ম্যাডাম হঠাৎ এই পাশে দাঁড়াও তুমি। কি ঘটনা? ঘটনা হচ্ছে তোমার নামে থানায় অভিযোগ আছে, আমাদের সাথে থানায় যেতে হবে। আমার নামে অভিযোগ? হ্যাঁ তোমার নামে অভিযোগ, তোমার নামে থানায় মামলা হয়েছে। কি মামলা? ধর্ষণ মামলা। ধর্ষণ। কি বলে ধর্ষণ মামলা? এই ম্যাডাম কি আবার তোর কথা বলে? আমি কারে ধর্ষণ করতে? হ্যাঁ ঝুপুর নামে একটা মেয়ে আসছিল আজকে সকালবেলা, তোমার নামে মামলা করে গেছে, তুমি নাকি তার ধর্ষণ করছো। কি? ও এবার মুটকি ঝুমুর ওই মুটকি আমার নামে মামলা করছে। আজকে আপনি একটা দিন ভাবেন ওকে আমি কি ধর্ষণ করে পারি? ওর যে শরীর আর আমি কি ঠিক না, ওই কি মুটকা, ওর সাথে কি আমার যায়? এই কথাটা কিন্তু আমারও মাথার ভিতরে আছে। আচ্ছা কোন মানুষ কত মোটা মানুষকে কি ধর্ষণ? আচ্ছা ঠিক আছে তোমরা চুপ করো, আমি দেখতেছি। হ্যাঁ তোমার কথা তো ঠিক আছে, আমার তো বিশ্বাস হয় না। ও যে মোটা আর তুমি তো হরুবের মতো একটা লাদি একটা পোলা, ওর যে হাতের ডানা, ওর এক ডানা দিয়ে তো তোমার থেকে পুরো ওই যে গেটের বাইরে ফেলাই দিব। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, শুনে একটা কথা বলে, আমি যদি লোকে ধর্ষণ করেই থাকি তাহলে আপনারা আমার সুষ্ঠু একটা বিচার করবেন। আমি যদি অপরাধ করে থাকি আপনারা যে এত শাস্তি দেওয়ার আমাকে দেবেন, বুঝতে পারছেন? আপনারা ওর মেডিকেল নিয়ে যান, দেখে কি টেস্ট করে বলে, ওই টেস্ট করেন। টেস্ট করার পরে দেখেন আমি ধর্ষণ করেছে, তাহলে আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেটে নেবো। ঠিক আছে আমি ওকে ডিএনএ টেস্ট করাবো, তোমাকে ডিএনএ টেস্ট করাবো। এখন আমাদের সাথে যেতে হবে। কি বলেন? আবার থানায় কেন যাইতে হবে? যেহেতু তোমার সাথে মামলা হয়েছে, এটা তদন্ত চলবে। ঠিক আছে নিয়ে চলুন, কিন্তু ম্যাডাম আমাকে তো ছেড়ে দে, আমি নির্দোষ। প্রমাণ পাই তারপরে। এই চলো। It's